আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 2.1 এর সেট সংক্রান্ত বিষয় নিয়ে। দেখো আমি বোর্ডে একটি প্রশ্ন লিখে রেখেছি 4 নং প্রশ্নে বলা আছে যে ইউনিয়ন is equal to 1 2 3 4 5 6 7, A set is equal to 1 3 5, B set is equal to 2 4 6 এবং C set is equal to 3 4 5 6 7 হলে নিম্নলিখিত ক্ষেত্রের সত্যতা যাচাই করো। নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো তার মানে হচ্ছে যে যে এই যেখানে যে চারটা অঙ্ক দেওয়া আছে, কয়টা অঙ্ক দেওয়া আছে? চারটি। এই চারটি বলছে যে বাম পক্ষ এবং ডান পক্ষ এরা পরস্পর সমান, এটা যাচাই করতে হবে। এরা পরস্পর যে সমান এটা কি করতে হবে? আমাদের যাচাই করতে হবে। দেখো আমরা তাহলে এক এক করে এই চারটি প্রশ্নের সমাধান করব। চলো শুরু করা যাক। সমাধান। দেখো আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করি। ক নম্বর প্রশ্নে বলা আছে যে A ইউনিয়ন B হোল প্রাইম ইজ ইকুয়াল টু A প্রাইম ইন্টারসেকশন B প্রাইম। দেখো এটা প্রাইম বা কমপ্লিমেন্ট সেট। কিসে? কমপ্লিমেন্ট সেট। আর কমপ্লিমেন্ট সেটের ভিতরে প্রাইমও থাকতে পারে অথবা সিও থাকতে পারে, যেমন A প্রাইম অথবা A টু পাওয়ার সিও থাকতে পারে। তো একই কাছে খেয়াল করবা। তার মানে হচ্ছে A ইউনিয়ন B হোল প্রাইম ইজ ইকুয়াল টু A প্রাইম ইন্টারসেকশন B প্রাইম। তাহলে আমরা প্রাইম বা কমপ্লিমেন্ট সেট এটা হচ্ছে সার্বিক সেট থেকে ওই সেটটা বাদ দেওয়ার কারণে যে সেটের উপরে তোমার কমপ্লিমেন্ট থাকবে মানে প্রাইম থাকবে সেটা সার্বিক সেট থেকে ওই সেটটা কি দিব আমরা? বাদ দিব। বাদ দেওয়ার পরে যে উপাদানগুলো থাকবে তাদের দ্বারা গঠিত যে সেট হবে সেটা হবে কমপ্লিমেন্ট সেট। সেটা হবে কি সেট? কমপ্লিমেন্ট সেট। দেখো আমরা অঙ্কগুলি বুঝতে পারবা। তাহলে এখানে আমাদের এই অঙ্কের জন্য আমাদের সেট লাগতেছে A সেট আর B সেট। তাহলে উৎপন্ন থেকে আমি A সেট আর B সেট নিয়ে নেব, কিন্তু আরেকটা সেট লাগবে সেটা হচ্ছে প্রাইম। এই প্রাইমের জন্য আমাদের সার্বিক সেট লাগে। কি সেট লাগে? সার্বিক সেট লাগে। তাহলে দেওয়া আছে যে সার্বিক সেট U is equal to কি আছে 1 2 3 4 5 6 7। তারপরে আমার A সেট লাগবে। A সেটের উপাদানগুলো কি দেওয়া আছে বলো তো দেখি? 1 3 5। তারপর আমাদের লাগবে B সেট। B সেটের উপাদান দেওয়া আছে 2 4 6 2 4 6। তাহলে আমাদের কি করব? প্রথমে যে কাজটা করব, প্রথমে আমি বলছিলাম প্রথম বন্ধনীর যে মানগুলো থাকবে সেটা মানগুলো আমরা আগে বের করে নিব। সেটা মান আমরা কি করব? আগে বের করে নেব। তাহলে আমরা যে মানটা বের করব সেটা হচ্ছে A ইউনিয়ন B এর মান বের করব আগে প্রথমে। A ইউনিয়ন B। তাহলে অতএব A ইউনিয়ন B। তাহলে A ইউনিয়ন B হলে তাহলে A সেটের মান আমাদের বসাতে হবে আগে। তাহলে A সেটের মান হচ্ছে কত? 1 3 5 1 3 5 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ইউনিয়ন B সেটের মান হচ্ছে কত? 2 4 6 2 4 6 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এই দেখো ইউনিয়নের কাজ কি আমরা সবাই জানি। ইউনিয়নের কাজ হচ্ছে সকল উপাদানগুলো নিতে হবে। দুই বা ততোধিক যে পারে সেটই থাকুক না কেন আমরা সকল উপাদান নিয়ে যে সেট গঠিত করব সেটি হচ্ছে আমাদের সংযোগ সেট বা ইউনিয়ন। তাহলে এখান থেকে আমাদের কি কি পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি 1, এখানে 1, তারপরে 2 পাচ্ছি, 3 পাচ্ছি, 4 পাচ্ছি, 5 পাচ্ছি আর হচ্ছে 6 পাচ্ছি, তাই তো? কারণ আমাদের সকল উপাদানগুলো নিয়ে যে সেট গঠিত হবে সেটা হবে সংযোগ সেট। তার মানে A ইউনিয়ন B এর হিসাব ক্লোজ। এখন আমরা যে মানটা বের করব, দেখো আমাদের অঙ্কের জন্য যতগুলো মান লাগে আমরা সবগুলো মান আমরা চাইলে বের করে নিতে পারি একসাথে। তাহলে আমরা A প্রাইমের মান লাগবে। A প্রাইম ইন্টারসেকশন B প্রাইম করার আগে আমাদের A প্রাইমের মানটা আগে লাগবে। কোনটা লাগবে আগে? A প্রাইম। A প্রাইমের মান আগে লাগবে, আবার B প্রাইমের মান লাগবে। তাহলে আমি চাইলে এখানে আমি A প্রাইমের মানটাকে বের করে নিতে পারি যে A প্রাইম। A প্রাইম মানে হচ্ছে কি যে সার্বিক সেট থেকে আমরা কাকে বাদ দেব? A সেটকে বাদ দেব। সার্বিক সেট থেকে A সেটকে আমরা কি দেব? বাদ দেব।
তাহলে সার্বিক সেট হচ্ছে কি বলো তো দেখি, সার্বিক সেট হচ্ছে কত, 1 থেকে 7, 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে আমাদের কি সেট, সার্বিক সেট। সার্বিক সেট থেকে বাদ দেব কাকে, এ সেট কে, কাকে বাদ দেব, এ সেট কে। তাহলে এ সেটের উপাদানগুলো কে কে আছে, 1 3 5, 1 3 5, তাহলে 1 3 5, তাহলে আমরা কি লিখলাম 1 3 5। তাহলে এখন এই সেট থেকে 1 3 5 কি যাবে, বাদ যাবে, 1 1 3 5 বাদ যাওয়ার পরে যে উপাদানগুলো থাকবে সেটা হচ্ছে এই প্রাইমের মান। তাহলে 1 3 5 মানে 1 3 5 আছে, তাহলে এখান থেকে এই 1 3 এই 5 এই তিনটা উপাদান কি যাবে, বাদ যাবে, এটা উপাদান বাদ যাবে। তাহলে কি থাকবে, এখানে থাকবে 2 4 6 7, 2 4 6 7 থাকবে, 2 4 6 7 এইগুলো উপাদান থাকবে। এখন আমরা বের করে নেব তোমার হচ্ছে বি প্রাইম, কি প্রাইম, বি প্রাইম মান। আমরা যদি বি প্রাইম মান এখানে বের করে নেই, যে বি প্রাইম, বি প্রাইম সমান আমরা কি পাবো, সার্বিক সেট বাদ যাবে বি সেট, সার্বিক সেট থেকে বাদ যাবে বি সেট। তাহলে এখন আমরা যদি সার্বিক সেটের মান বসাই, সার্বিক সেটের মান হচ্ছে কত, 1 2 3 4 5 6 7, আর বি সেটের ভিতরে আছে বা বি সেটের ভিতরে আছে কত, 2 4 6, 2 4 6, 2 4 6, তাহলে 1 3 4 থেকে 2 4 6 যদি আমরা বাদ দেই, তাহলে এখান থেকে বাদ যাবে কে কে, 2 বাদ যাবে, 4 বাদ যাবে, 6 বাদ যাবে। তাহলে 2 4 6 বাদ দেওয়ার পরে যে উপাদানগুলো থাকে সেগুলো কি থাকবে বলতে দেখি, সেগুলো থাকতেছে 1 3 5 7, 1 3 5 7, এই উপাদানগুলো আমাদের এখানে থাকে, তাই তো। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের দিকে যাব, আমি এই পাশে লিখছি। দেখো তাহলে আমরা, দেখো বাম পক্ষে কি আছে, যে a ইউনিয়ন b হোল প্রাইম, a ইউনিয়ন b হোল প্রাইম, আমরা এখানে বাম পক্ষ দিয়ে চাইলে করতে পারো অথবা সুতরাং দিয়ে করতে পারো, হচ্ছে a ইউনিয়ন b হোল প্রাইম, এটা মান আমরা আগে বের করব। তাহলে দেখো এখানে এই পুরো মানটার উপর কি আছে, হোল প্রাইম, তাহলে সার্বিক সেট থেকে কি থেকে, সার্বিক সেট থেকে এটা কি যাবে, বাদ যাবে, তাহলে বাদ a ইউনিয়ন b সেট, a ইউনিয়ন b, মানে এই অংশটুকু বাদ যাবে, মানে এই প্রাইমের কারণে ইউ, এই সেটটা সার্বিক সেট থেকে কি যাবে, বাদ যাবে। যদি সার্বিক সেটের মান হচ্ছে কত, 1 2 3 4 5 6 7, বা এই সেটের মান আমরা কত জানি, দেখো আমি অলরেডি কিন্তু বের করে রাখছি, a ইউনিয়ন b, a ইউনিয়ন b এর মান হচ্ছে কত, 1 2 3, আমরা একটু লিখে দেখে দেখে 1 2 3 4 5 6, এই দেখো এই দেখে আমি বের করে নিচ্ছি, এটা মান a ইউনিয়ন b, এটা মান আমি এখানে বের করেছি, এখানে কত পেয়েছি, 1 2 3 4 5 6, তাহলে লিখছি 1 2 3 4 5 6। তাহলে এখন এই লেখা থেকে আমাদের বাদ দিতে হবে, কি দিতে হবে, বাদ, এই সেট থেকে মানে সার্বিক সেট থেকে এই সেটে কি যাবে, বাদ যাবে। দেখো বাদ দিলে কি কি থাকে, 1 বাদ যাবে, দেখো এখানে 1 আছে তাহলে 1 বাদ যাবে, আমি একটু মার্ক করে দেই, এখানে 1 আছে তাহলে 1 বাদ যাবে, 2 আছে 2 বাদ যাবে, 3 আছে 3 বাদ যাবে, 4 আছে 4 বাদ যাবে, 5 আছে 5 বাদ যাবে, 6 আছে 6 বাদ যাবে। তাহলে থাকে কত, থাকে হচ্ছে শুধু 7, কত থাকে 7, তাহলে এটা হচ্ছে 7 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটা বুঝতে পারছো কিনা, তাহলে আমরা a ইউনিয়ন b হোল প্রাইমের মান পেলাম কত, 7, কত পেয়েছি 7। এখন আমরা বের করব a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম, এখন কি বের করব, a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম, তাহলে a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম ইজ ইকুয়াল টু, তাহলে দেখো আমাদের a প্রাইমের মান আমি বের করে রাখছি, তাই না, a প্রাইমের মান আমরা কত পেয়েছি, দেখো তো a প্রাইমের মান পেয়েছি 2 4 6 7, 2 4 6 7, তাহলে a প্রাইমের পরিবর্তে আমি লিখব কত, লিখব 2 4 6 7 লিখব, এই যে প্রাইম, a প্রাইম, a প্রাইম মান কত, 2 4 6 7, তাহলে এখানে আমি লিখব 2 4 6 7, তারপরে কি ইন্টারসেকশন, তারপর কি চিহ্ন আছে, ইন্টারসেকশন আছে, দাও ইন্টারসেকশন, তারপরে বি প্রাইম, তাহলে বি প্রাইমের মান কত বের করে রাখছো, বি প্রাইমের মান হচ্ছে কত, 1 3 5 7, 1 3 5 7, তাহলে বি প্রাইমের পরিবর্তে আমি লিখব কত, 1 3 5 7, এখানে আমি লিখব 1 3 5 7 লিখব, বুঝতে পারছো, যে বি প্রাইম, তাহলে বি প্রাইমের কত, 1 3 5 7, 1 3 5 7, তাহলে আমরা এখানে লিখব 1 3 5
7 তাহলে ইন্টারসেকশনের কাজ কি ইন্টারসেকশন কাজ হচ্ছে এই দুটোর ভিতর যেটা মিল থাকবে যেটা কি থাকবে বি এর এখানে 2 আছে এখানে 2 নাই 4 আছে এই পাশে 4 নাই 6 আছে এখানে 6 নাই আছে কি শুধু 7 তাহলে এ প্রাইমের ভিতর 7 আছে এবং বি প্রাইমের ভিতর কি আছে 7 আর ইন্টারসেকশন কাজ হচ্ছে দুইটা সেটের ভিতর যেটা মিল থাকে তারাই শুধু আর তাহলে এখানে কি আছে এদিকে আসলে শুধু 7 তাহলে আমরা বলতে পারি অবশ্যই যে এটা সমান সমান এটা যে এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান সমান বলতে পারি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম তাহলে এটা কি হলো সত্যতা যাচাই করা সত্যতা যাচাই করা হলো তার মানে হচ্ছে যে বাম পক্ষ এবং ডান পক্ষ এরা পরস্পর সমান এটি আমরা সত্যতা যাচাই করলাম আর কি আশা করি কোন প্রশ্ন তোমরা বুঝতে পেরেছ এবার লিখে নিও আমি এটা মুছে দিচ্ছি তারপর এখন আমরা সমাধান করব ধরনের প্রশ্ন কলম প্রশ্নে বলা আছে ও আর ক কিন্তু একদম সেম কলম প্রশ্নে বলা আছে যে বি ইন্টারসেকশন সি হোল প্রাইম ইজ ইকুয়াল টু বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম তাহলে আমরা প্রথমে কি করব বলতো দেখি যে এই প্রশ্নের সমাধান করার জন্য আমাদের কি সেট বি সেট লাগবে সি সেট লাগবে আর সার্বিক সেট লাগবে কি লাগবে সার্বিক সেট আমরা সেটা লিখে নিব যে দেওয়া আছে কি বলো শুধু আমরা এটা উদ্দীপক থেকে নিয়ে নিব দেওয়া আছে সার্বিক সেট ইউ ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 তাই তো তারপরে আমাদের লাগবে বি সেট উপাদান হচ্ছে 2 4 6 তারপর লাগবে আমাদের সি সেট কি সেট লাগবে সি সেট উপাদান হচ্ছে কত 3 4 5 6 7 এই যে সি সেট এই দেখে আমরা উপাদানগুলো লিখে নিলাম এখন আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে এই যে প্রথম বন্ধনীর ভিতরে যে মান এটা আমরা আগে বের করে নেব তাই তো তাহলে আমরা অতএব বি ইন্টারসেকশন সি তো বি ইন্টারসেকশন সি এটা বি সেটের মান কত বলো দেখি বি সেটের মান হচ্ছে 2 4 6 ইন্টারসেকশন সেকেন্ড ব্র্যাকেট সি সেটের মান হচ্ছে 3 এই সি সেট 3 4 5 6 7 তাহলে ইন্টারসেকশন কাজ হচ্ছে দুইটা সেটের ভিতরে যেগুলো কমন মান থাকবে কি থাকবে কমন মান থাকবে তার আসবে কমন মান দেখুন কি আছে 2 এখানে আছে বি সেটের ভিতরে যেটা সি সেটের ভিতরে নাই তাহলে 2 আসবে না 4 আছে তোমার বি সেটের ভিতরে আর সি সেটের ভিতরে কি আছে 4 আছে তার মানে এটা মিল আছে বি সেটের ভিতরে 6 আছে যেটা সি সেটের ভিতরে কি আছে 6 আছে তার মানে 7 এই পাশে নেই কিন্তু এই পাশে আছে তাহলে কমন বা সাধারণ উপাদান আছে কত 4 6 তাহলে ডি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 4 6 এটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করি দেখো এখন আমরা যে মানটা বের করে নিব বি প্রাইম আর সি প্রাইম তুমি চাইলে বাম পক্ষ ধরে করে এবং ডান পক্ষ ধরে করে সময় করতে পারো আমি একবার সবগুলো মান বের করে দিচ্ছি তাহলে বি প্রাইম মান বের করব তাহলে বি প্রাইম সমান আমরা কিভাবে লিখতে পারি বলতো দেখি সার্বিক সেট থেকে বি সেট কি যাবে বাদ যাবে সার্বিক সেট থেকে বি সেট বাদ যাবে তাহলে সার্বিক সেটের ভিতরে আমাদের আছে কি 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 এই সেট থেকে বি সেটটি কি বাদ দিব তাহলে বি সেট উপাদান হচ্ছে 2 4 6 2 4 6 2 4 6 তার মানে এখান থেকে তাহলে আমি বাদ দিচ্ছি কাকে 2 বাদ যাবে 4 বাদ যাবে 6 বাদ যাবে 2 4 6 মানে 2 4 6 এই তিনটি উপাদান কি যাবে বাদ যাবে তিনটি উপাদান বাদ যাওয়ার পরে কি থাকে থাকতেছে 1 3 5 7 1 3 5 7 তাহলে আমি বি প্রাইমের মান পেলাম 1 3 5 7 এখন আমি বের করব সি প্রাইম কার মান বের করব সি প্রাইম তাহলে সি প্রাইম ইজ ইকুয়াল টু সি প্রাইম সমান আমরা কি লিখতে পারি ইউ বা সি তাহলে এখানে সার্বিক সেট ইউ এর মান কত এর মান হচ্ছে 1
2 3 4 5 6 7 বাদ যাবে কত সি সেট, তাহলে সি সেটের মান হচ্ছে কত 3 4 5 6 7 3 4 5 6 7। তাহলে এখন যেটা করব, তাহলে এখান থেকে কি কি বাদ যাচ্ছে, 3 এখানে আছে তাহলে এখান থেকে 3 বাদ যাবে, 4 আছে এখানে 4 আছে তাহলে 4 বাদ যাবে, 5 আছে 5 বাদ যাবে, 6 আছে 6 বাদ যাবে, 7 আছে 7 বাদ যাবে। তাহলে 3 4 5 6 7 3 4 5 6 7 এই উপাদানগুলো এখান থেকে কি যাবে, বাদ যাবে। বাদ যাওয়ার পরে তোমার এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে 1 আর 2, 1 আর কি থাকতেছে 2, তার মানে সি প্রাইম মান হচ্ছে 1 2। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা মূল অঙ্কে দিকে চলে যাব। মূল অঙ্কে চলে যাব, তবে আমি এই পাশে লিখছি। তাহলে দেখো আমার মূল অঙ্ক ছিল যে বি ইন্টারসেকশন সি হোল প্রাইম, বাম পক্ষে কি ছিল, বাম পক্ষে ছিল বি ইন্টারসেকশন সি হোল প্রাইম। তাহলে আমি এখানে সেটা লিখব, অর্থাৎ বি ইন্টারসেকশন সি হোল প্রাইম। তাহলে বি ইন্টারসেকশন সি হোল প্রাইম যদি থাকে সেটা আমরা কিভাবে লিখতে পারি, যে কোন সেটের উপরে যদি কি থাকে প্রাইম থাকে, সেটা সার্বিক সেট থেকে ওই সেটে কি যায়, বাদ যায়। তাহলে এখানে সার্বিক সেট ইউ, এই সেট থেকে বাদ যাবে এই বি ইন্টারসেকশন সি সেটটা, বি ইন্টারসেকশন সি সেট যাবে বাদ, তাহলে বি ইন্টারসেকশন সি সেট বাদ যাবে। তাহলে আমাদের সার্বিক সেটের মান আমরা কি কি জানি, সার্বিক সেটের মান জানি 1 2 3 4 5 6 7, সেখান থেকে বাদ যাবে বি ইন্টারসেকশন সি। তাহলে দেখো বি ইন্টারসেকশন সি এর মান আমি অলরেডি আগে বের করে রাখছি, কত 4 6, কত বের করে রাখছি 4 6। তাহলে বি ইন্টারসেকশন সি এর পরিবর্তে আমি লিখব 4 6, কি লিখব 4 6, তাহলে 4 6। তার মানে এই সেট থেকে আমাকে 4 6 বাদ দিতে হবে। তো এই সেট থেকে যদি 4 6 থাকে তাহলে আমরা বাদ দিয়ে দেব, এখানে তো 4 আছে এখানে 6 আছে, তাহলে 4 আর 6 বাদ দেওয়ার পরে আমাদের কি কি থাকে, যেগুলো থাকতেছে সেগুলো হচ্ছে 1 2 3 5 7 এই উপাদানগুলো থাকে। তাহলে বি ইন্টারসেকশন সি হোল প্রাইম মান পেলাম আমরা 1 2 3 4 1 2 3 5 7 1 2 3 5 7। এখন আমরা চলে আসবো রাইট হ্যান্ড সাইডে। তাহলে রাইট হ্যান্ড সাইড আছে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। তাহলে আমরা এখানে লিখব অতএব বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। তাহলে বি প্রাইমের মান দেখো আমি অলরেডি আগে বের করে রাখছি, তাই না, যে বি প্রাইম মান হচ্ছে 1 3 5 7 1 3 5 7। তাহলে আমি এখানে বি প্রাইম পরিবর্তে বসাবো কত 1 3 5 7 বসাবো। তাহলে 1 3 5 7 সেকেন্ড ব্রেকেট ক্লোজ ইউনিয়ন সি প্রাইমের মান বসাবো, কার মান বসাবো সি প্রাইম। তাহলে এখানে বি প্রাইমের মান বসালাম, এখানে বি প্রাইম মান বের করে রাখছিলাম 1 3 5 7। এখন বসাবো কার মান সি প্রাইম। তাহলে দেখো আমি সি প্রাইম মান তো অলরেডি বের করে রেখেছি, তাই না, সি প্রাইম মান হচ্ছে কত 1 2, কত 1 2। তাহলে আমি সি প্রাইমের পরিবর্তে লিখব 1 আর 2 লিখব, যে 1 2। যদি 1 2 লিখি তাহলে এখন কি হবে বলো দেখি, আমার ইউনিয়নের কাজ হচ্ছে যে দুইটা সেটের ভিতরে মিল এবং অমিল সব উপাদানগুলো নিয়ে যে গঠিত সেট, তাই না, সেটা হচ্ছে সংযোগ সেট। তাহলে আমি এখানে 1 এখানে 1 আছে দুইটা 1 থেকে একটা 1 লিখব, এখানে 2 আছে এখানে 2 আছে 2 লিখব, এখানে 3 আছে এখানে 3 আছে 3 লিখব, এখানে 5 আছে এখানে 5 লিখব, এখানে 7 আছে এখানে 7 তাহলে 7 লিখব। আমরা সকল উপাদানগুলো নিব, কি নিব সকল উপাদানগুলো। এখন দেখো বি ইন্টারসেকশন হোল প্রাইম কি মান পাইছি 1 2 3 5 7, বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম কি পাইছি 1 2 3 5 7। তাহলে দুইটা মান কি সেম, বি ইন্টারসেকশন সি হোল প্রাইমের মান যা বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম মান তাই। তাহলে আমরা বলতে পারি যে এরা পরস্পর কি সমান, এরা পরস্পর হচ্ছে সমান। তাহলে বি ইন্টারসেকশন সি হোল প্রাইম, বি ইন্টারসেকশন সি হোল প্রাইম ইজ ইকুয়াল টু বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম ইজ ইকুয়াল টু কি বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। আমরা লিখতে হবে সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো। দেখো বুঝতে পেরেছো কিনা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা কি করব, প্রথমে বি সি প্রাইমের মান বের করে নেব, তারপর বি প্রাইমের মান বের করে নেব, সি প্রাইমের মান বের করে নেব। সকল মানগুলো আমরা বের করার পরে আমাদের কাঙ্ক্ষিত উত্তর দেবে। তুমি এখানে চাইলে বাম পক্ষ লিখতে পারো, কি পক্ষ লিখতে পারো, বাম পক্ষ, এটা ডান পক্ষ লিখতে পারো, ঠিক আছে, বাম পক্ষ এবং ডান পক্ষ লিখতে কোনো ভুল হবে না।
এখন আমরা সমাধান করব 9 নম্বর প্রশ্ন সমাধান। আমি একটু মুছে দিচ্ছি, তোমরা লিখে নিও। দেখো 9 নম্বর প্রশ্নে কি বলা আছে? 9 নম্বর প্রশ্নে বলা আছে যে এ ইউনিয়ন বি ব্র্যাকেট ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখানে আমরা কি কাজ করব দেখি। এখানে আমরা যে কাজটা করব, যত ধরনের ফার্স্ট ব্র্যাকেট আছে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মানগুলো ওকে প্রথম অবস্থায় বের করে নেব। এটা তো আমরা সবাই জানবেন। তবে এখানে আমাদের যে সেটগুলো ব্যবহার হবে সেটা হচ্ছে এ সেট, বি সেট আর সি সেট। এখানে কিন্তু কোনটা সেটের ভিতরে প্রাইম নাই, কারণ এখানে আমাদের কোনো স্বাভাবিক সেট আর ব্যবহার হবে না। তাহলে আমাদের এ সেট আর বি সেট আর সি সেট লাগবে। তাহলে আমি এটা উদ্দীপক থেকে লিখে নিতে দেওয়া আছে এ সেট হচ্ছে 1 3 5, বি সেট হচ্ছে 2 4 6, সি সেট হচ্ছে 3 4 5 6 7। এগুলো হচ্ছে আমাদের সি সেটের মান। এখন আমি প্রথম বন্ধনীগুলো মানগুলোকে কি করব, বের করে নেব। তাহলে অতএব এ ইউনিয়ন বি, তাহলে আমি এই প্রথম বন্ধনীর যে ভিতরে যে এ ইউনিয়ন বি আছে এটার মানটাকে বের করে নেব। তাহলে এ ইউনিয়ন বি, তার এ সেটের মান যদি আমি বসাই, এ সেটের মান হচ্ছে 1 3 5, ইউনিয়ন বি সেটের মান বসাবো 2 4 6, 2 4 6। তাহলে ইউনিয়নের কাজ হচ্ছে সকল মানগুলো আসবে, 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 4 আসবে, 5 আসবে, 6 আসবে, সকল মান নিয়ে গঠিত সেটকে বলা হয় সংযোগ সেট। তাহলে আমি এই প্রথম এটার মান বের করে নিলাম। এখন আমি যেটা বের করব সেটা হচ্ছে এটা, যে এ ইন্টারসেকশন সি, এই মানটাকে বের করে নেব। তাহলে অতএব এ ইন্টারসেকশন সি, তাহলে এ সেটের মান হচ্ছে 1 3 5, ইন্টারসেকশন সি সেটের মান, তাহলে সি সেটের মান হচ্ছে কত, 3 4 5 6 7। ইন্টারসেকশন কাজ কি? ইন্টারসেকশন কাজ হচ্ছে দুইটা সেটের ভিতরে যেগুলো মিল থাকবে বা সাধারণ যে উপাদানগুলো আছে, সাধারণ উপাদানগুলোর ভিতরে এখানে কি আছে, 3 এখানে আছে, এই পাশে 3 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, আর বাকিগুলো কি নাই, কোনো মিল নাই দুইটা সেটের ভিতরে। তাহলে আমাদের এখানে উত্তর আসবে 3 5 3 5 3 5। এখন আমি যে এটার মান বের করব সেটা হচ্ছে আমাদের বি ইন্টারসেকশন সি, আমরা এই মানটা এখন বের করে নেব যে বি ইন্টারসেকশন সি, এর বি সেটের মান হচ্ছে কত, বি সেটের মান হচ্ছে 2 4 6, 2 4 6 সেন্টার ক্লোজ ইন্টারসেকশন সি সেটের মান হচ্ছে আমাদের 3 4 5 6 7 5 6 7। ইন্টারসেকশন কাজ হচ্ছে কমন নাও, কি নাও, কমন নাও। তাহলে এই সেটের ভিতরে কি মিল থাকে দেখো তো, এই দুটো সেটের ভিতরে মিল আছে। দেখো এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে 6 আছে, এখানে 6 আছে, আর বাকিগুলো কোনো কি নাই, কোনো মিল নাই। তাহলে আমাদের এখানে সমাধান আসবে 4 6, কি আসবে 4 6। দেখো এখানে আমাদের কাঙ্ক্ষিত যে মানগুলো দরকার আমরা সবগুলো মান একসাথে বের করে নিয়েছি। তুমি চাইলে বাম পক্ষের মানগুলো বের করতে পারো, ডান পক্ষের মানগুলো বের করতে পারো, কোনো সমস্যা নাই, তুমি যেভাবে সুবিধা মনে করো। তারপরে দেখো আমরা বাকি অংশ আমি এই পাশে লিখতেছি। দেখো বাকি অংশ আমি এই পাশে লিখছি, যেটা কি মার্ক করে দেই। দেখো বাকি অংশে তাহলে আমাদের বামে কি আছে, যে এ ইউনিয়ন বি প্লাস ব্র্যাকেট ইন্টারসেকশন সি, এটা অতএব এ ইউনিয়ন বি ফার্স্ট ব্র্যাকেট ইন্টারসেকশন সি। তাহলে দেখো এখানে একটু লক্ষ্য করো, আমি কিন্তু এটার মান বের করে নিয়েছি আগে, এ ইউনিয়ন বি। দেখো এখানে এ ইউনিয়ন বি মান আগে বের করছি, এ ইউনিয়ন বি এর মান কত বের করছি, 1 2 3 4 5 6। তাহলে এ ইউনিয়নের পরিবর্তে আমি কত বসাবো, এ ইউনিয়নের পরিবর্তে আমি বসাবো
1 2 3 4 5 6 4 5 6 দেখে দিই 1 2 3 4 5 6 বসালাম ইন্টারসেকশন এখন আমরা বসাবো সি সেটের মান আমার সি সেট তাহলে সি সেট আমার মান দেওয়া আছে কত সি সেটের মান দেওয়া আছে আমাদের কত দেওয়া আছে যে 3 4 5 6 7 তাহলে ইন্টারসেকশন কাজ কি ইন্টারসেকশন কাজ হচ্ছে দুটো সেটের ভিতরে যেগুলো মিল থাকবে তাই তো দেখো এখানে মিল আছে তাহলে এখানে 3 এখানে 3 আছে এখানে 4 আছে এই পাশে 4 আছে এখানে 5 এখানে 5 6 6 তাহলে আমাদের A ইউনিয়ন B ইন্টারসেকশন C সেটের ভিতরে আমরা কি মিল পেলাম যে 3 3 4 5 6 3 4 5 6 তাই তো 3 4 5 তাহলে আমরা বাম পক্ষে যে রেজাল্ট পেলাম সেটা হচ্ছে 3 4 5 6 এখন দেখো রাইট হ্যান্ড সাইডে এই মান আসে কি রাইট হ্যান্ড সাইডে কি আছে রাইট হ্যান্ড সাইডে আছে যে A ইন্টারসেকশন C ইউনিয়ন B ইন্টারসেকশন C এখন যদি লক্ষ্য করো যে A ইন্টারসেকশন C এর মান কিন্তু আমি অলরেডি বের করে নিয়েছি তাই না এই যে A ইন্টারসেকশন C এটা ইন্টারসেকশন C এর মান কত পেয়েছি 3 5 কত পেয়েছি 3 5 তাহলে আমরা A ইন্টারসেকশন এর পরিবর্তে লিখব 3 5 লিখব কত লিখব 3 5 তাহলে 3 5 তারপরে কি আছে ইউনিয়ন কি দেওয়া আছে ইউনিয়ন যেটা একটু সম্পর্কে দেওয়ার চেষ্টা করি সেকেন্ডারি ইউনিয়ন দেখো এই পাশেটা মান কিন্তু আমরা অলরেডি বের করে নিয়েছি কত বের করে নিয়েছি যে B ইন্টারসেকশন C এর মান 4 6 কি বের করে নিয়েছি 4 6 তাহলে আমরা B ইন্টারসেকশন C এর পরিবর্তে লিখব 4 6 সেকেন্ড থেকে 4 6 এখন দেখো যে A ইন্টারসেকশন C ইউনিয়ন B ইন্টারসেকশন C এটা মাঝখানে ইউনিয়ন ছিল আছে মানে সংযোগ সেট আছে তাহলে সংযোগ সেট হচ্ছে দুই উপাদানের সেটের ভিতরে সকল উপাদান নিতে হবে কি নিতে হবে সকল উপাদান এই সেট থেকে যদি আমি সকল উপাদানগুলো নেই তাহলে কি কি হবে হবে 3 4 5 6 3 4 5 6 এটাই হচ্ছে আমাদের দেখো তাহলে বামে যে রেজাল্ট পেয়েছি আমরা ডান পাশে ঠিক সেম রেজাল্ট হচ্ছে 3 3 4 4 5 5 6 6 তা সেম তাহলে আমরা বলতে পারি অতএব A ইউনিয়ন B ইন্টারসেকশন C ইজ ইকুয়াল টু A ইন্টারসেকশন C ইউনিয়ন B ইন্টারসেকশন C ইন্টারসেকশন C সত্যতা যাচাই করা সত্যতা যাচাই করা হলো দেখো বুঝতে পেরেছো কিনা আশা করি বুঝতে পেরেছো একদমই সহজ তারপরে আমরা যেটা সমাধান করব সেটা হচ্ছে গ নাম প্রশ্ন তোমরা চাইলে লিখে নিতে পারো আমি বুঝে দিচ্ছি দেখো গ নম্বর প্রশ্নে বলা আছে গ নম্বর প্রশ্নে কি বলা আছে যে ফার্স্ট ব্র্যাকেট A ইন্টারসেকশন B ইউনিয়ন C ইকুয়াল A ইউনিয়ন C ইন্টারসেকশন B ইউনিয়ন C ইউনিয়ন C তাহলে এখানে দেখো আমাদের কি কি সেট লাগবে A সেট লাগবে B সেট লাগবে আর C সেট লাগবে এখানে কিন্তু কোনো সার্বিক সেট লাগবে না কারণ কোনো সেটের উপর কি নাই কোনো প্রাইম চিহ্ন নাই তাহলে আমরা উদ্দীপক থেকে যে যে সেট লাগবে সেগুলো লিখে নিতে পারি যে দেওয়া আছে কি A সেট হচ্ছে ইজ ইকুয়াল টু 1 3 5 B সেট হচ্ছে 2 4 6 C সেট হচ্ছে 3 4 5 6 7 তাহলে এখন আমি বলেছিলাম যে যত ধরনের ফার্স্ট ব্র্যাকেট থাকবে আমরা একসাথে সব ফার্স্ট ব্র্যাকেটের মানগুলো বের করে নিব তাহলে এটা মান আগে বের করে নিব তাহলে এটা মান বের করতে গেলে আমরা কি লিখব দেখি ওতে A ইন্টারসেকশন B তাহলে A এর মান বসাও এর মান হচ্ছে কত 1 3 5 ব্র্যাকেট ক্লোজ ইন্টারসেকশন B সেটের মান তাহলে B সেটের মান কত বলো দেখি B সেটের মান হচ্ছে 2 4 6 2 4
6 2 4 6 তাহলে ইন্টারসেকশন কাজ হচ্ছে দুইটা সেটের ভিতরে যদি কোনো উপাদান মিল থাকে দেখে কোনো 1 আছে এখানে 1 নাই এখানে 3 আছে এখানে 3 নাই এখানে 5 আছে এখানে 5 নাই তো যদি কোনো উপাদান মিল না থাকে তাহলে সেটার উপাদান হচ্ছে কত ফাঁকা 5 সেট কি সেট 5 সেট ফাঁকা সেট তাহলে আমরা এখানে ফাঁকা সেট পেলাম তারপরে আসলে আমরা মান বের করব A ইউনিয়ন C সেটের মান A ইউনিয়ন C সেট তাহলে হচ্ছে A ইউনিয়ন C তাহলে A ইউনিয়ন C বের করতে হলে তাহলে কি করব বলো দেখি A সেটের মান বসাবো A সেটের মান হচ্ছে 1 3 5 সেকেন্ড ব্র্যাকেট ইউনিয়ন C সেট হচ্ছে 3 4 5 6 7 5 6 7 তাহলে ইউনিয়নের কাজ হচ্ছে কি করা দুইটা সেটের ভিতরে কমন অঙ্ক সব উপাদানগুলো নেওয়া তাহলে আমরা কি কি নিতে পারি এখানে 1 আছে এখানে তাহলে এই পাশে 1 নাই তাহলে 1 আসবে 3 এখানে আছে এই পাশে 3 আছে তাহলে 3 আসবে একটা 4 আছে এখানে এই পাশে 4 তাহলে 4 আসবে একটা 5 এখানে আছে এখানে তাহলে দুইটা 5 থেকে একটা 5 আসবে 6 এখানে আছে এই পাশে তাহলে 6 আসবে 7 আসবে তাই তো আর আমাদের ইউনিয়নের কাজ হচ্ছে কমন অঙ্ক সব উপাদান কমন অঙ্ক সব তাহলে আমরা এটা প্ল্যান পেয়ে গেলাম এখন আমাদের বাকি আছে যে বি ইউনিয়ন সি এটা মান আমরা বের করে নিব তাহলে বি ইউনিয়ন সি তাহলে বি ইউনিয়ন সি বের করতে গেলে বি সেটের মান হচ্ছে কত বি সেটের মান হচ্ছে 2 4 6 ইউনিয়ন সি সেটের মান তাহলে সি সেটের মান হচ্ছে 3 4 5 6 7 সি সেটের মান হচ্ছে 3 4 5 6 7 তাহলে 3 4 5 6 7 ইউনিয়নের কাজ হচ্ছে কমন অঙ্ক সমান সকল উপাদান তাহলে কি আসবে এখানে 2 আসবে 3 আসবে 4 আসবে 5 আসবে 6 আসবে 7 আসবে তাই তো সকল উপাদান তাহলে দেখো আমরা এখানে তিনটা মান প্রথম বন্ধনী যেগুলো ছিল ফার্স্ট ব্র্যাকেট বন্ধনী সেগুলো তিনটা মান আমরা বের করে নিলাম এখন আমরা মূল অঙ্কে চলে যাব তাহলে মূল অঙ্কে আমি এই পাশটাতে দেখতেছি তোমরা এই পাশটা দেখে নিও তাহলে দেখো আমরা এই পাশটা এটা সমাধান করব বাকি অংশ তাহলে দেখো এখানে লেফট হ্যান্ড সাইডে কি ছিল লেফট হ্যান্ড সাইডে ছিল বাম পক্ষে ছিল যে A ইন্টারসেকশন B প্লাস ইউনিয়ন C এখন দেখো এই যে A ইন্টারসেকশন B এর মান আমি অলরেডি আগে বের করে নিয়েছি আমার সুবিধার্থে এই যাবে এখানে A ইন্টারসেকশন B এর মান হচ্ছে কত ফাঁকা সেট কি সেট ফাঁকা সেট মানে 5 সেট এইভাবে আমরা 5 সেট লিখতে পারি এখন 5 সেট কিন্তু তুমি দুই ভাবে লিখতে পারো এখানে দুটো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করতে পারো তুমি চাইলে এখানে এটা পরিবর্তে সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারো চাইলে এটাও কিন্তু ফাঁকা সেট নির্দেশ করে কি সেট নির্দেশ করে ফাঁকা সেট মানে 5 ইকুয়াল টু ফাঁকা মানে দুটো সেকেন্ড ব্র্যাকেট এটাও কিন্তু ফাঁকা সেট নির্দেশ করে ঠিক আছে তারপরে আছে কি ইউনিয়ন তারপরে সি সেটের মান কত সি সেটের মান হচ্ছে তোমার 3 4 5 6 7 5 6 7 তাহলে ইউনিয়নের কাজ কি ইউনিয়নের কাজ হচ্ছে কমন আনকমন সব মানে সকল উপাদানে আসবে তাহলে কি উপাদান আসবে 3 4 5 6 7 5 6 7 এখন তোমাদের প্রশ্ন মনে রাখতে পারে স্যার এখানে তো ফাঁকা সেট ছিল যেরকম 5 ছিল কি ছিল 5 ছিল তাহলে এখানে কেন 5 লিখলেন না আসলে 5 এবং যেটা সেকেন্ড ব্র্যাকেট দুইটাকে নির্দেশ করে ফাঁকা সেট দুইটাই নির্দেশ করে কি ফাঁকা সেট তাহলে আমি এখানে এই প্রতীকটা ব্যবহার না করে কি ব্যবহার করছি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করছি কি ব্যবহার করছি এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করছি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে দেখো প্রথম এবং শেষে দুইটা সেকেন্ড ব্র্যাকেট কি করেছে আবদ্ধ করেছে তার মানে এই সেটের ভিতরে আরেকটি ফাঁকা সেট আছে অলরেডি তাই না সেই জন্য কিন্তু এখানে আর 5 চিহ্নটা দেওয়া হয় নাই আসলে বুঝতে পেরেছি তার মানে এই ফাঁকা সেট এই দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েও ফাঁকা সেট নির্দেশ করে এরকম 5 প্রতীক দিয়েও কি করে ফাঁকা সেট নির্দেশ করে যখন দেখলাম যে ইউনিয়ন করলে সকল উপাদানগুলো আসবে তাহলে অবশ্যই একটা ফাঁকা সেট এখানে আসার কথা ছিল তাই না তাহলে ফাঁকা সেট তাহলে এখানে প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিছো শেষে একটা কি দিছো সেকেন্ড ব্র্যাকেট দিছো তার মানে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আরেকটা কি উপাদান আছে ফাঁকা সেট অলরেডি আছে সেজন্য ফাঁকা সেট লেখা কি হয় না প্রয়োজন হয় না এখন আসো রাইট হ্যান্ড সাইডে তাহলে রাইট হ্যান্ড সাইড আছে এখানে A ইউনিয়ন C ইন্টারসেকশন B ইউনিয়ন C is equal to দেখো এখানে A ইউনিয়ন C এর মান কিন্তু আমরা অলরেডি আগে বের করে নিয়েছি A ইউনিয়ন C তাহলে A ইউনিয়ন C মান কি পেয়েছো যে 1 3 4 5 6 7
তাহলে এ ইউনিয়ন সি পরিবর্তে আমি লিখবো কি লিখবো বলো দেখি 1 1 3 3 4 5 6 7 5 6 7 এটা লিখলাম কিন্তু আমি এই ইউনিয়ন সি যে মানটা আমি বের করে নিয়েছিলাম আগে সেটা বসালাম। তারপর আছে কি ইন্টারসেকশন, কি দেওয়া আছে ইন্টারসেকশন দাও, ইন্টারসেকশন সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এটার মানও কিন্তু তুমি দেখেছ বের করে নিয়েছি আমরা, যে বি ইউনিয়ন সি এর মান আমরা বের বি ইউনিয়ন সি এর মান আমরা কি পেয়েছিলাম 2 3 4 5 6 7। তাহলে আমরা বি ইউনিয়ন সি এর পরিবর্তে লিখব 2 3 4 5 6 7। তাহলে এখানে আমরা সেটা লিখব 2 3 4 5 6 7। ঠিক আছে, তাহলে আমরা এটা মান বসালাম বি ইউনিয়ন সরি এ ইউনিয়ন সি এর মান হচ্ছে কত 1 3 4 5 6 7 1 3 4 5 6 7। তারপরে এবিসি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি, তাহলে বি ইউনিয়ন সি এর মান কত বি ইউনিয়ন সি এর মান হচ্ছে বি ইউনিয়ন সি এর মান হচ্ছে কত 2 3 4 5 6 7। তাহলে এখানে বসেছি 2 3 4 5 6 7। তাহলে ইন্টারসেকশনের কাজ কি, এই যে এখানে যে ইন্টারসেকশন আমরা ব্যবহার করলাম এই ইন্টারসেকশনের কাজ কি, তাহলে ইন্টারসেকশনের কাজ হচ্ছে দুইটি সেটের ভিতরে যদি কোনো অংশ মিল থাকে মানে সাধারণ উপাদান থাকে, সোজা হিসাব হচ্ছে যদি কোনো সাধারণ উপাদান থাকে বা কমন কিছু থাকে সেগুলো আসবে। তাহলে এই দুইটা সেটের ভিতরে দেখো সাধারণ উপাদান কে কে আছে, তাহলে এখানে দেখো খেয়াল করো 1 আছে কিন্তু এই পাশে কিন্তু 1 নাই, এখানে 3 আছে এই পাশেতে 3 আছে, সাধারণ উপাদান 3 থেকে আমি বলতে পারি এখানে 4 আছে এখানে 4 আছে এখানে 5 আছে এখানে 5 আছে এই পাশে 6 আছে এখানে 6 আছে এখানে 7 আছে এখানে 7 আছে। তাহলে সাধারণ উপাদান তাহলে কি সাধারণ উপাদান 3 4 5 6 7 3 4 5 6 7। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সাধারণ উপাদান হচ্ছে 3 4 5 6 7। এখন দেখো লেফট হ্যান্ড সাইড আমরা কি পেয়েছি এবং রাইট হ্যান্ড সাইড কি পেলাম, লেফট হ্যান্ড সাইড ছিল 3 রাইট হ্যান্ড সাইড 3, এটা হচ্ছে 4 4 5 5 6 6 7 7। তাহলে লেফট এবং রাইট এর উপাদানগুলো কি সেম উপাদান, এই উপাদান একদম সেম। তাহলে আমরা বলতে পারি আমরা পরস্পর সমান। তাহলে অতএব A ইন্টারসেকশন B ইউনিয়ন C ইজ ইকুয়াল A ইউনিয়ন C ইন্টারসেকশন B ইউনিয়ন C। তাহলে আমরা কি লিখব সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো। তার মানে বাম পক্ষ এবং ডান পক্ষ সেম মান। আসলে আমাকে বুঝতে পেরেছ। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। এখন যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা সাবস্ক্রাইব করতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।